হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি চাঁদ রাত থেকেই শুরু করলাম। চাঁদ রাতে মেয়েকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আমি তো মেহেদি দিতে পারি না। নিচে আন্টির বেটার বউ আমার মেয়েকে সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। 2 হাত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওটাই আপনাদের দেখাচ্ছি। মেয়ে 2 হাতে সুন্দর করে মেহেদি পরানো হয়ে গেছে। মেয়ে বলতেছে, আম্মু সুন্দর হয়েছে আমার মেহেদি দেওয়াটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। উঠেই আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। রাতেই আমি দুধটা সুন্দর করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম যেন সিমাই রান্নাটা সুন্দর হয়। এখন আবারও সুন্দর করে দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। ঘরের বউরা মনে হয় ঈদের দিন সকালে আগেই উঠে রান্নাবান্না শুরু করে দেয়। হাজবেন্ড বাচ্চা কাচ্চা কিন্তু ঘুমাচ্ছে। আমি উঠে আগে সিমাই আর পরোটা বানিয়ে নিব। যেহেতু ছাবের বাবা তার দাদুর বাসায় নামাজ পড়তে যাবে, আমি তাকে খাওয়াই দিব, মিষ্টি মুখ করে দিব যেন মিষ্টি মুখ করে যেতে পারে। সেই জন্য আমি সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। দুধটা আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। দুধ যত ভালো করে জাল দিয়ে নেবেন সিমাই খেতে ততটাই টেস্ট লাগবে। আমার দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চিনি দিয়ে দিলাম। আপনাদের মিষ্টি যে পরিমাণ খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমিও চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর নেড়ে দুধটা জাল দিয়ে নিব। দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে রেখে দিব। পরোটা বানিয়ে নেওয়ার জন্য আটাটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। তেল, লবণ আর সামান্য চিনি দিয়ে আমি আটাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, একপাশে রেখে দিব, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তারপরে পরোটাগুলো বানিয়ে নিব আমি। দুধটা আমার চিনির সঙ্গে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একপাশে রেখে দিব, ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। লাচ্ছা সেমাইটা আমি একটু দুধটা কুসুম কুসুম গরম থাকলেই তারপরে লাচ্ছা সেমাইটা আমি ছেড়ে দিই দুধের মধ্যে। দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, একপাশে রেখে দিব। আমার ভিডিওটি দেওয়া অনেক লেট হয়ে গেছে। ঈদের ভিডিওটি অনেক ব্যস্ত ছিলাম, তারপরে মনটাও তেমন ভালো না। ছাবিয়ার বাবার আমারও, আমার শাশুড়ি যেহেতু নাই এই দুনিয়াতে, ঈদের আগেই মারা গিয়েছে, সেই জন্য মনটাও তেমন ভালো না। সেই জন্য এডিট করা আমার দেরি হয়ে গিয়েছে। আমি পরোটার লেচিগুলো কেটে নিলাম। এরকমভাবে আমরা লুচি বানিয়ে নিই ঈদের দিনে। আমার আম্মুরাও দেখি এভাবেই পরোটা বানিয়ে নেয়। পরোটা বা লুচি যেটাই ভাবেন আপনারা বা যেটাই বলেন, ওইগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন ভেজে নিচ্ছি পরোটাগুলো। আমার আম্মুদের কাছ থেকেই শেখা। আম্মুরাও এভাবেই লুচি বানিয়ে নিত ঈদের দিন। আম্মুর কাছ থেকেই শেখা, সেই জন্য আমিও প্রায় ঈদের মধ্যে এরকমভাবে লুচি বানিয়ে নিই। আমিও আম্মুর মতো করে সুন্দর করে ফুলে উঠছে লুচিগুলো, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিব। দুধটা আমার ঠান্ডা হয়ে এসেছে। আমি যেরকমভাবে কুসুম গরম করে নিই দুধটা ওরকমই হয়েছে। এখন আমি সেমাই দিয়ে দিব। এই সেমাইটাই আমি লাচ্চা সেমাইটাই আমি দুধের মধ্যে দিয়ে দিব। কুসুম গরম দুধের মধ্যে লাচ্চা সেমাই দিলে সেমাইটা খেতেও ভালো লাগে। সেই জন্য আমি কুসুম গরম করেই তারপরে লাচ্চা সেমাইটা দিয়ে দিই দুধের মধ্যে। সেমাইটা দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে আলতোভাবে নেড়ে দিব। ঈদের দিন অনেকে অনেক রকম মিষ্টির আইটেম করে, কিন্তু আমরা যেহেতু 2জন মানুষ, সেই জন্য আমি আর বেশি সেমাই রান্না করলাম না। লাচ্চা সেমাইটাই বেশি ভালো লাগে, সেই জন্য লাচ্চা সেমাইটাই আমি রান্না করলাম। লাচ্চা সেমাইটা ভিজতে দিয়ে এসে যে লুচিগুলো বাকি ছিল বানিয়ে নেওয়া, ওইগুলোই বানিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো লুচি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন রান্নার ঘর থেকে লুচিগুলো ডাইনিং টেবিলে নিয়ে গেলাম। এখন ছাবের বাবাকে ডাক দিয়ে ছাবের বাবা গোসল করলে ছাবের বাবাকে খেতে দিব। লাচ্চা সেমাইটা আমার সুন্দর করে ভিজে গিয়েছে। তারপর আর একটু দুধ বাকি ছিল, ওই দুধটুকু আমি পরে দিয়ে দিলাম। তাহলে দুধ দুধ হলেই লাচ্চা সেমাইটা খেতে ভালো লাগে। সেমাই যত দুধ বেশি দিবেন সেমাইটা খেতে ততই ভালো লাগবে। পরে ওই দুধটুকু দিয়ে দিলাম। ছাবের বাবা গোসল করে এসে গিয়েছে। এখন আমি প্লেটে বেড়ে দিচ্ছি ছাবের বাবাকে সেমাই আর লুচি। ছাবের বাবা খেয়ে এখন নামাজে যাবে, বাবার বাড়ি। আমরা তো আর যাবো না, আজকে বাসায় আমি ঈদ করবো।
যদি আম্মুদের বাসায় যেতাম তাহলে ঈদটা মনে হয় ঈদ মনে হতো, কিন্তু মনটা তেমন ভালো না, সেই জন্য আম্মুদের বাসায়ও গেলাম না। আম্মু যাওয়ার জন্য কী লাগেছিল, তাদের বাসায় যাওয়ার জন্য কিন্তু ভালো লাগলো না, জন্য গেলাম না। সাহেবের বাবা পাঞ্জাবি পরে এখন ঈদে যাবে, ঈদের নামাজ পড়তে যাবে। সাহেবের বাবা ঈদে নামাজ পড়তে যাবে, আমার ছেলে তো তার সঙ্গে যাবে। সে দুষ্টামি শুরু করে দিয়েছে, তার বাবার সঙ্গে সেও নামাজে যাবে, এরকম ব্যাপার। সাহেবের বাবা চলে যাওয়ার পরে আমি ওই প্লেটেই সেমাই আর পরোটা খেয়ে নিচ্ছি। সেমাই আর পরোটা খাওয়ার পরে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। ওরা নতুন জামা পরে কিছু ছবি তুলে নেবে। মেয়ের জন্য এই জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছি, ক্লিপ, তারপরে হচ্ছে ওর জুতা, তারপর চশমা, এগুলো আমার মেয়ের জন্য বের করে নিয়েছি। এগুলোই মেয়ে আজকে পরবে। আর আমার ছেলের জন্য ওই যে ওর বাবা অনলাইন থেকে ওটা নিয়ে আসছিল ওর বার্থডের মধ্যে, কিন্তু ওটা পরানো হয়েছিল না, ওটাই আজকে পরিয়ে দিব। আর ওর জুতা আর হচ্ছে চশমা বের করেছি। ছেলে মেয়েকে নতুন জামা পরিয়ে দিয়েছি। আমার ছেলে মেয়েকে কেমন লাগছে আপনারা বলবেন, মাশাল্লাহ বলা ভুলবেন না। মাশাল্লাহ, আমার ছেলে মেয়েকে সুন্দর লাগছে নতুন জামা পরে। ছেলে মেয়েকে নিয়ে একটু ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলে নেব, সেই জন্য। ছবি তুলে নেওয়া হয়ে গেছে, এখন ছেলে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे। ছবি তুলিয়ে নিয়ে আসার পরে এখন আমি গরুর মাংস রান্না করতেছি। ঈদের দিন মনে হয় বিবাহিত মেয়েদের মনে অনেক ব্যস্ততায় দিন কাটে, সারাদিন মনে হয় রান্নাঘরেই কেটে যায় রান্না বান্না করার জন্য। তেমন আমিও হচ্ছে রান্নাঘরেই দিনটা কেটে যাচ্ছে সারাদিন। সকালে হচ্ছে পরোটা বা সিমাই রান্না করে নেওয়ার পরে ছেলে মেয়েকে একটু সময় দেওয়ার পরে এখন আবার হচ্ছে মাংস রান্না করতেছি। মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংস রান্নাটা হয়ে আসলেই নামিয়ে নিব। গরু মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সাবিয়ার বাবা আসার সময় অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি দই। আমি তো ওকে গাল পাততেছি যে এত মিষ্টি নিয়ে আসছেন কিসের জন্য, সেমাই রয়েছে, ঈদের দিন এমনি মিষ্টি তেমন ভালো লাগে না। তারপরে ও হচ্ছে আমাদের বাসায় যাবে, ওই জন্য মিষ্টি নিয়ে এসেছে, এগুলো বাসার জন্য। আর হচ্ছে নামাজ পড়ে আসার সময় ওপাশ দিয়ে নিয়ে এসেছে, না হলে আবার ঘুরে যেতে হবে। এগুলো বাড়ির জন্য। আর আম্মুদের মিষ্টি পাশে রেখে দেওয়া হয়েছে। সাহেবের বাবা আমাকে ঈদ সালামি দিয়েছে 1000 টাকা। আমাকে কেউ তেমন ঈদ বোনাস দেয় নাই, সাহেবের বাবা ঈদ বোনাস দিয়েছে। আপনারা কে কেমন ঈদ সালামি পেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে ঈদের দিনটা আপনাদের কেমন কাটলো তাও কমেন্টে জানাবেন। আমি হচ্ছে তারপরে এই জামাটা পরবো, সেই জন্য নামিয়ে নিলাম, এই জামাটাই নামিয়ে নিলাম, এটাই পরে নিব। বিকেলে আবার বাচ্চাদের সঙ্গে সাহেবের বাবা বলতেছে আমার আম্মুদের বাসায় যাবে, সেই জন্য ছেলে মেয়ের জন্য এই জামা দুইটা নামিয়ে নিয়েছি। ছেলে মেয়ে দুইটা জামা পরেই তার নানুর বাসায় যাবে। ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। ছেলে মেয়েকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো আমাকে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার যেমনই কাটুক না কেন আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। অনেক ব্যস্ততায় দিনটা কেটে গিয়েছে। এখন সাহেবের বাবা ছেলে মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ি যাবে, তারা রেডি হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটি অনেক দেরি করে দেওয়া হয়েছে, কিছু মনে করবেন না। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।